তো আমরা যদি স্যাম্পল ভেরিয়েবলের থার্ড স্যাম্পল 3 যে বিটটা, এই বিটটাকে যদি ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা যে ভুলটা করতে পারি সেটা হচ্ছে যে হয়তো আমরা এই কাজটা করতে পারি যে 0 0 0 1 এটা হচ্ছে আমার স্যাম্পলের ভ্যালু এখন আছে, এটাকে আমরা ওর করে দিলাম যে 0 0 0 0 0 0 0 0 এটার সাথে যদি আমরা ওয়ার্ক করে দিই, সেক্ষেত্রে আমরা এই ভুলটা আসলে হয়তো করতে পারি। তাহলে আমার ভ্যালু দাঁড়াবে 0 0 0 0 0 সরি 0 1 0 0। তার মানে স্যাম্পল ভেরিয়েবলের আমি জানতাম না যে এই ভ্যালুটা কত আছে। তার মানে স্যাম্পল ভেরিয়েবলের যদি যে বিটটাকে আমি ক্লিয়ার করব সেই বিটটা যদি 0 থাকে, সেক্ষেত্রে এটা ভ্যালিড হবে। কিন্তু যদি এই বিটে 1 থাকতো, সেক্ষেত্রে এখানে কি আসতো? 1 আসতো। তার মানে এটা আমাদের আসলে হতো না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পলের ভ্যালু যাই থাকুক না কেন, আমাদের যেটা করতে হবে সেটা অ্যান্ড করতে হবে কার সাথে? যে সবগুলো ভ্যালু 1, শুধু যে বিটটাকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেই বিটে 0, এরকম একটা ভ্যালুর সাথে যদি আমরা অ্যান্ড করি, সেক্ষেত্রে আমাদের এই অবস্থাটা আসবে। সেক্ষেত্রে এখানে 1 থাকলেও আমার আউটপুটটা এটা আসবে, যদি এখানে 0 থাকে সেক্ষেত্রেও এটা আসবে। এখন এটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেভাবে আগাতে হবে সেটা হচ্ছে যে আমরা একইভাবে আগের মতো করে আমরা এই কাজটা করতে পারি যে আমাদেরকে হয়তো ক্যালকুলেটর থেকে এই বাইনারি প্যাটার্নের ডেসিমাল ভ্যালুটা কত সেটা হয়তো আমরা ক্যালকুলেট করে নিলাম, নিয়ে আমরা এখানে লিখবো যে স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল অ্যান্ড দ্যাটস ভ্যালু সাপোজ এক্স। এখন এটাকে যদি আমি শর্টকাটে করতে আরো সংক্ষেপে করতে চাই, সেক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে খেয়াল করি যে 1 কে যদি আমি 3 বার লেফট শিফট করি, তাহলে ভ্যালু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0 0 0 0 1 0 0 0, এই ভ্যালুটা আমার আসে। এখন আমি যদি এই ভ্যালুটাকে বিটওয়াইজ নট করে দিই, যদি আমি বিটওয়াইজ নট অপারেটরটা ইউজ করি 0 0 0 0 1 0 0 0 এই ভ্যালুকে, তাহলে যে ভ্যালু আমার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে যে বিটওয়াইজ নট, মানে প্রত্যেকটা বিট ইনভার্ট হয়ে যাবে, মানে বিটওয়াইজ ইনভার্ট হয়ে যাবে, মানে যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 হয়ে যাবে, যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে 0 হয়ে যাবে। তার মানে 1 1 1 0 1 1 1, আমি আমার ডিজায়ার্ড ভ্যালু x যে ভ্যালুটা, এটা কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আমরা যদি এবার এটার সাথে যদি আমি স্যাম্পলকে অ্যান্ড করে দেই, সেক্ষেত্রে আমার থার্ড বিট, অর্থাৎ আমি যে বিটটাকে ক্লিয়ার করতে চাচ্ছি সেই বিটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যে স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল অ্যান্ড 1 লেফট শিফট 3, এটার সাথে যদি আমি অ্যাড করি তাহলে কি হবে? এটার সাথে অ্যাড করলে হবে না, এটার সাথে অ্যাড করলে হবে না, কারণ এই ভ্যালুটা হচ্ছে আমার এইটা, আমার বানাতে হবে হচ্ছে এইটা। তার মানে কি যে 1 কে 3 ঘর বামে শিফট করার পর সেটাকে আবার নট করতে হবে, বিটওয়াইজ নট করতে হবে। এটা যদি আমি লিখি তাহলে আমি যে বিটটাকে ক্লিয়ার করতে চাচ্ছি সেই বিটটা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ সেই বিটটা 0 হয়ে যাবে। তো এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি স্যাম্পল অ্যান্ড ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি। আমাদের তিনটা অপারেটর, তিনটা বিটওয়াইজ অপারেটর সম্পর্কে, তিনটা না 5টা সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়ে গেল। এখন গুরুত্বপূর্ণ একটা অপারেটর আছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এটা অনেক কাজে লাগবে আমাদের, তো এটা সম্পর্কে এখন আলোচনা করি। আমাদের স্যাম্পল যে ভ্যালুটা, স্যাম্পল ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে, আমি চাচ্ছি যে স্যাম্পল ভেরিয়েবলের থার্ড বিট, যেটা থার্ড বিট, এটাকে আমি টগল করব, অর্থাৎ যা আছে সেটা আমি জানি না, কি আছে সেটা আমি জানি না, যা আছে তার উল্টাটা করব। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে হয়তো খুঁজে বের করতে পারি যে এই বিটটা আসলে কি আছে, তারপর যদি 0 থাকে তাহলে আমাকে অন করতে হবে,
অন করার জন্য আমাকে সেট করতে হবে, তাহলে সেট করার জন্য আমি এটা ইউজ করতে পারি। আর একটা কাজ করতে পারি, যদি আমি এখানে দেখি যে 1 আছে, তাহলে আমাকে ক্লিয়ার করতে হবে, তাহলে ক্লিয়ার করার জন্য আমি এটা করতে পারি। তাহলে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা এটা করতে পারি, যে আগে আমি বের করব যে স্যাম্পল ভেরিয়েবলের আসলে থার্ড বিটটা আসলে কি আছে, সেটা বের করার পরে আমি ইফ স্টেটমেন্ট দিয়ে ডিসিশন নেব। যদি ওটা 1 থাকে তাহলে 0 করতে হবে, তার মানে তাহলে স্যাম্পলের এই অপারেশন করব। আর যদি এটা যদি 0 থাকে তাহলে 1 করতে হবে, তাহলে আমি এই অপারেশনটা করব। তো এটা আমরা সংক্ষেপে খুব শর্টকাটে আমরা বিট এক্সক্লুসিভ অর দিয়ে আমরা করতে পারি। খেয়াল করি যে স্যাম্পলের যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি এক্সক্লুসিভ অর করি, যদি এক্সক্লুসিভ অর করি অন 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 অন, এটার সাথে যদি আমি এক্সক্লুসিভ অর করি, সেক্ষেত্রে আমার আউটপুট কি দাঁড়াবে, যেখানে যেখানে সেম আছে সেখানে সেখানে টগল করবে, যেখানে যেখানে সেম আছে সেখানে সেখানে টগল করবে। সরি, যদি সেম দুটা বিট যদি সেম হয় সেক্ষেত্রে 0, আর যদি সেম না হয় সেক্ষেত্রে 1। তার মানে এখানে 1 অন অন অন, এখানে সেম না 1, এখানে সেম, এখানে 0, এখানে সেম না, এখানে 1, এটা আসবে। যদি আমি, তার মানে কি, যে আমি যদি এই কাজটা করি যে এগুলো 0 0 0 0, এইখানে শুধু 1 থাকবে, এখানে 0 0, এরকম একটা ভ্যালুর সাথে যদি আমি এক্সক্লুসিভ অর করি স্যাম্পলটাকে, তাহলে যে ঘটনাটা দাঁড়াবে সেটা হচ্ছে যে স্যাম্পলের এই বিট, আমার উদ্দেশ্য হচ্ছে যে শুধু এই বিটটাকে টগল করা, বাদ বাকি কোনো বিট কোনো চেঞ্জ হবে না। একটা জিনিস খেয়াল করি যে এই বিটটা যদি 0 হয়, যদি 0, আমি তো জানি না যে স্যাম্পলের ভিতরে আসলে কি আছে, ধরে নিলাম যে এই বিটটা আসলে 0 আছে, তাহলে 0 এর সাথে 0 কে যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে আমার আউটপুট আসবে এখানে 0। যদি 1 থাকতো তাহলে 1 এর সাথে 0 কে যদি আমি এক্সক্লুসিভ অর করতাম তাহলে এখানে আসতো 1। তার মানে কি, যে আমি এই বিটটাকে আসলে উদ্দেশ্য না আমার চেঞ্জ করা, সো এটাকে আমি যে বিটটাকে চেঞ্জ করার উদ্দেশ্য না সেই বিটটাকে, সেই বিট মানে বিটটাকে আমরা 0 রাখবো। তাহলে 0 এর সাথে যদি আমরা এক্সক্লুসিভ অর করি তাহলে এখানে যা আছে আমরা তাই পাবো, তার মানে এখানে আমি 0 পাবো, এখানেও 0 পাবো, এখানেও 0 পাবো, এখানেও 0 পাবো। আমি চাচ্ছি এই বিটটাকে টগল করাতে, তাহলে কি হবে, যে এই বিটটা যা আছে এখানে আমি 1 এর সাথে যদি অর করি, এক্সক্লুসিভ অর করি, এখন ধরলাম যে 0 আছে, তাহলে 0 কে 1 এর সাথে এক্সক্লুসিভ অর করলে এখানে আমি পাচ্ছি 1, আর এখানে 1 0 1, এখানে 0 0। দেখা যায়, খেয়াল করে দেখি যে স্যাম্পল ভেরিয়েবলের ভিতরে যা ছিল তার শুধু 4th বিটটা চেঞ্জ হয়েছে, বাদ বাকি সকল বিট আগের মতোই আছে। এখন স্যাম্পল ভেরিয়েবলকে যদি আবারও ওই একই ভ্যালুর সাথে, আবার যদি একই ভ্যালুর সাথে এক্সক্লুসিভ অর করি, দেখা যাক কি হয়, 1 0 0 0। এটার সাথে যদি আমি আবারও এক্সক্লুসিভ অর করি তাহলে আমার আউটপুট যেটা আসবে 0 0 0 0 0 1 0 0। 1 এবং 1, 1 এবং 1 এক্সক্লুসিভ অর হলে 0। তার মানে যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলের নির্দিষ্ট কোনো একটা বিটকে টগল করতে চাই, সেক্ষেত্রে ওই বিট পজিশনে 1, বাদ বাকি সব বিট 0, এরকম একটা ভ্যালুর সাথে সেই ভেরিয়েবলটাকে বারবার যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে ওই বিটটা বারবার টগল করবে। তার মানে কোডে যদি আমি এটা লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব যে স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ। এখন খেয়াল করি, যদি আমি থার্ড বিটটাকে টগল করতে চাই, তাহলে 1 কে 3 বার শিফট করলেই আমার সেই ভ্যালুটা চলে আসবে। তো 1 কে যদি আমরা 3 বার লেফট শিফট করি তাহলে আমার সেই ভ্যালুটা চলে আসবে। তো এটার সাথে যদি আমি এক্সক্লুসিভ অর করি এবং এটাকে জাস্ট যা আছে তার উল্টা হয়ে যাবে, এই ইকুয়েশনটা যদি আমি ইউজ করি তাহলে স্যাম্পল ভেরিয়েবলের থার্ড বিটটা যা আছে তা উল্টে যাবে, মানে 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে।